মহাকুম্ভে মৃতের সংখ্যা নিয়ে রাজনীতি করছে যোগী সরকার। মৃতের পরিসংখ্যান গোপন করা হচ্ছে, অভিযোগ তুলে সরব আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। মৃতের সংখ্যা গোপন করে কি লাভ উত্তরপ্রদেশ প্রশাসনের, প্রশ্ন বিরোধীদের। অমৃত কুম্ভের সন্ধানে গিয়ে মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ। পদপিষ্ট হয়ে মৃত্যু বহু পুণ্যার্থীর, আহত অনেকেই। সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে তৎপরতা দেখা গেলেও এত মানুষের মৃত্যু নিয়ে কেন নিশ্চুপ যোগী সরকার? কেনই বা মুখে কুলুপ মোদির? প্রশ্ন তুলছে বিরোধীরা। এমনকি দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়েও প্রশ্ন রয়েছে বিরোধীদের। একই প্রশ্ন তুলে সরব বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশের যোগী সরকার মৃতের সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে ফেসবুক পোস্টে তিনি লেখেন, কুম্ভে পদদলিত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে। মৃত্যুর পরিসংখ্যান গোপন করছে উত্তরপ্রদেশ সরকার। বিপুল সংখ্যক ভক্ত মারা গিয়েছে। এই ধরনের কর্মকর্তা ও শাসকদের অন্তত ঈশ্বরকে ভয় করা উচিত। এর আগে তেজস্বী যাদবও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং মৃতদেহ বিহারে ফেরানোর জন্য উত্তরপ্রদেশ সরকারের কাছে সঠিক মৃতের সংখ্যা জানতে চেয়েছিলেন। সেই একই দাবি লালু প্রসাদেরও। এদিকে সরকারি পরিসংখ্যান যে মিথ্যে, সেই দাবি শোনা গিয়েছে সাধারণ মানুষের মুখেও। পদপিষ্ট হয়ে আদৌ কত পুণ্যার্থীর মৃত্যু হয়েছে? বিভিন্ন রাজ্য থেকে আসা রিপোর্ট বলছে অন্ততপক্ষে 50-এর কাছাকাছি পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বিহারেই মারা গিয়েছেন 7 জন। তাহলে মৃতদেহের সংখ্যা লুকিয়ে কি লাভ যোগী সরকারের? প্রশ্ন তুলছে সব মহল। কলকাতা টিভি। প্রশাসনিক ব্যর্থতা আড়াল করতে ষড়যন্ত্রের তত্ত্ব হাজির করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার দাবি, যারা সনাতন ধর্মকে অবজ্ঞা করে তারাই এই ষড়যন্ত্রে লিপ্ত বলে। বস্তুত ধর্মীয় বিভাজনকেই উস্কে দিয়েছে মুখ রক্ষা করতে চাইছেন যোগী সরকার, দাবি বিরোধীদের। মৌনী অমাবস্যায় প্রয়াগরাজের মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে শাহী স্নানের দিন পদপিষ্ট হয়ে 30 জনের প্রাণহানি ঘটেছে। সরকারিভাবে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা যা বলা হচ্ছে তার সত্যতা নিয়ে জনমানুষের সংশয় দেখা দিয়েছে। কেননা পশ্চিমবঙ্গ সহ দেশের নানা অঞ্চল থেকে বহু মানুষ নিখোঁজ বলেও জানা যাচ্ছে। সব মিলিয়ে মহাকুম্ভের আয়োজনে পুণ্যার্থীদের সুরক্ষা নিয়ে যোগী প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। আর সেই বিরোধিতার মুখে যোগী পদপিষ্ট হওয়ার ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন। सनातन धर्म ही मानव धर्म है। सनातन धर्म रहेगा तो मानव धर्म रहेगा, मानवता रहेगी, इस सृष्टि रहेगी। और मैं अभिनंदन करूंगा उन पूज्य संतों का जिन्होंने मौनी अमावस्या के अवसर पर पूरे धैर्य के साथ एक चुनौती हम सबके सामने आई। कुछ पुण्यात्मा उस एक हादसे के शिकार आग हो गए थे, लेकिन उन स्थितियों में एक अभिभावक के रूप में, जैसे परिवार के ऊपर कोई विपत्ति आती है तो परिवार का अभिभावक धैर्य नहीं खोता, पूरी हिम्मत के साथ खड़े होकर के उस चुनौती का सामना करते हुए उससे उभारने का कार्य करता है। और आपने देखा होगा कि जो सनातन धर्म के विरोधी हैं, वे लोग एक प्रयास कर रहे थे कि संतों का धैर्य जवाब दे दे, ये जवाब दे दे, और उसके बाद जग हसाई का एक कार्य कराया जाए। 144 বছর পর মহাকুম্ভ, স্বভাবতই তাকে ঘিরে রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হবে, সেটাই প্রত্যাশিত ছিল। প্রায় 5,500 কোটি টাকা বরাদ্দ হয়েছে মেলা আয়োজনে। তা নিয়ে যোগী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচার হয়ে চলেছে। কিন্তু পুণ্যার্থীদের সুরক্ষায় যে নজর দেওয়া হয়নি তা স্পষ্ট হতেই সনাতন ধর্মকে ঢাল করে ষড়যন্ত্রের তত্ত্ব প্রতিষ্ঠা করতে আগ্রহী যোগী। কলকাতা টিভি।